ইরানের যিনি এখন অন্তর্কালীন সরকারের সর্বেসর্বা আলী লারিজানি তিনি বলেছেন আমরা নেগোশিয়েট করব না। আমেরিকা বিনা কারণে আমাদের উপরে আঘাত করেছে, আমরা প্রত্যাঘাত করব এবং যত দেশ আমেরিকাকে সাপোর্ট করছে বা চুপ করে আছে আমরা তাদের উপর প্রত্যাঘাত করব। এটা তাদের অফিসিয়াল স্ট্যান্ড। এবং তিনি এটাও বলেছেন যে ট্রাম্পের কাছে এখন আমেরিকা ফার্স্ট না, ইসরায়েল ফার্স্ট, এবং তাই জন্য ট্রাম্প নিজেদের আমেরিকান সৈন্যদের প্রাণ আহুতি দিচ্ছে ইসরায়েলের কারণে। এইবার আসি যে আপনি যেটা বললেন, হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি যে ইউএস F-15 একটি ক্র্যাশ করেছে কুয়েতে, মোস্ট প্রবাবলি মিসাইলে, এবং সেটা যদি হয় এটা প্রথম হবে যে কোনো F-15কে কোনো দেশের কেউ নামাতে পারলো। দ্বিতীয় কথা, সকালবেলায় দেখলাম এতক্ষণ অবধি ওমানকে ছেড়ে বাকি সমস্ত দেশগুলোকে ইউনাইটেড আরব এমিরেটস বলুন, কাতার বলুন, বাহরাইন বলুন অ্যাটাক করেছিল, কিন্তু এবার ওমানেরও পোর্টকে অ্যাটাক করেছে। ইরান তার যে হাতের তাস গুছিয়ে খেলছে, তারা চাইছে যে তারা এমন একটা সিচুয়েশন করবে যে এই যুদ্ধটা আরো বৃহত্তর জায়গায় চলে যাক এবং সমস্ত দেশকে কিছু মাসুল গুনতে হবে যদি তেলের দাম বেড়ে যায় এবং পুরো জায়গাটাকে ঘেঁটে দেওয়া যায়। এবং এখন আমি যেটা লেটেস্ট শুনলাম একদম এক্ষুনি আর কি, সেটা হচ্ছে যে গতকাল একটি ফ্রেঞ্চ নেভাল বেস ছিল আবুধাবিতে, সেখানে একটি মিসাইল পড়ে ইরানের, এবং এখন শুনলাম যে ফ্রেঞ্চ তাদের নিউক্লিয়ার পাওয়ার অ্যান্টি এয়ারক্রাফট যেটা আছে সেটাকে পাঠিয়ে দিচ্ছে মেডিটেরিয়ানের দিকে অতি দ্রুত, এবং শোনা যাচ্ছে যে জার্মানিও নাকি এরপরে তাদের মিলিটারি এই দিকটাতে পাঠাবে। তাহলে ধীরে ধীরে দেখা যাচ্ছে সমগ্র শক্তিগুলো এক একটা জায়গায় অবস্থান নিচ্ছে, এবং এটাই বোধহয় চেয়েছিল ইরান যে পৃথিবীর সমস্ত শক্তি নিক, এবং সেখানে দুটো দেশ মহাশক্তিধর দেশ যারা চুপ করে আছে, রাশিয়া আর চীন, তাদের মনে হয় যে তারা দেখছে যে কে কি করে, তারপরে তারা তাদের রিয়াকশনটা দেবে। শোনা গেছে, এখন অবধি কনফার্ম না, যে কিছু নাকি আনআইডেন্টিফাইড বড় বিমান কোনো শক্তিধর দেশে কালকে ইরানের মাটিতে নেমেছিল সমস্ত রাডার বন্ধ করে তাদের সাপ্লাই দিতে। এটা তো হয়, আমরা দেখেছি পাকিস্তানের অফশোরের যুদ্ধতে তুর্কির বিমান নেমেছিল তাদেরকে সাপ্লাই দিতে পাকিস্তানকে। তো ফলে হয়তো এখানেও সেটা সাপোর্টটা আসছে। ওভারঅল আরো বেশ কিছুদিন আমাদেরকে মনে হয় এই যুদ্ধ দেখতে হবে। শান্তির বার্তা ভারত দিয়েছে, ভারত আজকে ক্যাবিনেট কমিটি মিটিং করেছে এবং ভারত চাইছে যে নিজেদের ভারতবাসীদের সুরক্ষিত রাখতে। ভারতের প্রধানমন্ত্রী ইউএইর সর্বেসর্বার সাথে কথা বলেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন, এবং ওভারঅল মনে হয় যে আমাদের আরো কিছুদিন এই যুদ্ধটা থামবে না বিশ্ব যুদ্ধের দিকে এগাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আর এদিকে যেভাবে উত্তর পশ্চিম এশিয়া উত্তপ্ত, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ, তার সরাসরি প্রভাব কিন্তু পড়ল ভারতীয় শেয়ার বাজারে। 1000 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স, আর 334 পয়েন্টের বেশি নেমেছে নিফটিও। আমরা কথা বলেছিলাম মার্কেট বিশেষজ্ঞ অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে, কি বলেছেন শোনাবো। বাইরে থেকে ইনভেস্টমেন্ট করেন ভারতবর্ষের বাজারে, তারা শেয়ারটাকে বিক্রি করার চেষ্টা করেন, তারা কোনো রিস্কে যেতে চান না, তারা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। তো সেই জন্য বিক্রি বাড়ছে এবং তার জন্য একটা দামের পতন হচ্ছে। কিন্তু ভারতবর্ষের সাধারণ লগ্নিকারীদের বলছি, প্যানিক হওয়ার কিছু নেই। কিন্তু আগামী দিনে ভারতবর্ষের বাজারটা আমার মনে হয় একটুখানি সামঞ্জস্য আসবে। সঙ্গে সঙ্গে দেখবেন যে গোল্ডের প্রাইসটা আকাশছোঁয়া হয়ে গেছে, এবং সাধারণভাবে যে ক্রুড অয়েলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে। সরকার এক্ষুনি দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করবে না, কিন্তু আগামী দিনে যদি এটা বেশি দিনের জন্য চলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের বিদেশি মুদ্রার ভান্ডারে চাপ পড়বে। হরমুজ প্রণালী দিয়ে যত তেল যায় তাতে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বের অর্থনীতিরই কিন্তু টালমাটাল পরিস্থিতি হওয়ার একটা জায়গা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.